চলো, আজকে তোমরা সবাই ভালো আছো। আমার ক্লাসগুলো পরপর ক্লাসগুলো করছো, খুব ছোটো ছোটো ক্লাস। হ্যাঁ, দেখো ভালো লাগবে, তোমাদের ভাই বোনকে শেয়ার করো। বাকি ক্লাসেরও ক্লাস পাচ্ছ তোমরা, 8, 9-এর ক্লাসও হচ্ছে। এখন 6 নাম্বার করবো। এর আমরা 5গুলো করেছি, 3টে অঙ্ক একবারে করে দিয়েছি। দেখো 6-এর অঙ্কগুলো করবো। একই অঙ্ক, একচল বিশিষ্ট দীঘার সমীকরণ করতে বলেছি। কথায় অঙ্ক, কথা মানে বিবৃতিগুলো থেকে 1 নাম্বার বলেছে, 6-এর 1 নাম্বার। তো সমাধান করি। সমাধান মানে সলিউশন, ঠিক আছে। বলেছি একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আয়তাকার মানে কি? এটা একটা আয়তাকার। এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? 15। হ্যাঁ, বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা। আচ্ছা, কাকে ধরো বলো তো? এখানে ধরার, তোমরা এখানে দেখো ধরবো কাকে। বলেছে প্রস্থ 3 মিটার বেশি। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার। প্রস্থ যা হবে তার থেকে 3 বেশি, তাহলে ধরতে হবে কি প্রস্থটা। তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার। অতএব আয়তাকার দৈর্ঘ্য কত হবে? x + 3, 3 বেশি, তাই না? তারপর আবার কি বলেছে পরে? এখন বলেছে যে কর্ণের সূত্রটা কি? কর্ণের সূত্রটা কি বলো? কর্ণের সূত্র হচ্ছে দৈর্ঘ্য যদি এটা অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়। হ্যাঁ, তাহলে অতিভুজটার সামনে কী পাবো? লম্ব স্কোয়ার, মানে অতিভুজ সমান স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে পড়ে এই সূত্রটা? এটাই কাজে লাগাবো। তাহলে প্রস্থটা দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থর তাদের দেখো এটা হবে। তাহলে লিখবো আমরা, অতএব আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কী হবে? 1 রুট ওভার, এই রুট ওভারটা ওভার গেলে কী হয়ে যাবে? স্কোয়ারটা ওভার গেলে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার একবার করে দিয়েছি, x স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের স্কোয়ার প্রস্থের স্কোয়ার যোগফল মিটার। শর্ত অনুসারে লিখবো আমরা এখন, শর্তানুসারে রুট ওভার x স্কোয়ার x + 3 স্কোয়ার সমান 15। বা আমি এখন উভয় পক্ষে বড় করে পাই, x স্কোয়ার প্লাস 7 তার স্কোয়ার সমান 15। 15 গুণ করলে কত হবে? মানে 15 স্কোয়ার করে দিচ্ছি। এখানে লিখতে পারো উভয় পক্ষে বড় করে পাই। ঠিক আছে, তাহলে এখানে হবে x স্কোয়ার a + b হল সূত্র ভাঙো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর 15 গুণ করলে হবে 225। বা x স্কোয়ার মানে দুটো আছে, 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, তাহলে 6x, আর এখানে 3 3 9 মাইনাস 225। একবার নিয়ে আসলাম। তাহলে এখানে হয়ে যাবে 225 থেকে 9 বাদ, তো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 25 থেকে 9 বাদ দিলে হবে 16, তো 216 হলো। সবগুলো জোড় সংখ্যা আছে 2, তাহলে 2 কমন দাও, 2, তাহলে x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 2 1 2, 0 8 দুগুণে 16।
কি থাকছে এখানে, অতএব x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই দ্বিঘাত সমীকরণ। দুইটা উপরে গেলে কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে x² প্লাস 3x মাইনাস 108 এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। 100 লিখো, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো x² 3x মাইনাস 108। এ হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরেরটা। বলেছে এক ব্যক্তি 40 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এখান থেকে পড়ে আমাকে কি করতে বলবে, সমীকরণ গণনা করতে বলেছে। দেখো 40 টাকায় আগে কয়েক কিগ্রা পাওয়া যেত, জানি না কয়েক কিগ্রা পাওয়া যেত। বলেছে যদি 4 টাকা চিনি 4 কেজি চিনি আরও বেশি পেতেন, মানে ওই টাকায় 40 টাকায় আরও 4 কেজি চিনি দাম বেশি পেতেন, মানে 4 কেজি চিনি বেশি পেতেন, তার মানে কি দামটা কমে গেছে, তবে কেজি প্রতি চিনির দামও 1 টাকা কম হতো, তাই না? চলো ধরি সমাধান। ধরি তিনি 40 টাকা, সরি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, চিনি ক্রয় করেছিলেন। অতএব প্রতি কেজি চিনির মূল্য সমান কত হবে? তোমার মোট হচ্ছে 80 টাকা আর x কিগ্রা, তাহলে x দিয়ে ভাগ টাকা, তাই না? ওই লেখাটা লিখবো, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন। কি বলেছে? বেশি পেতেন। তাহলে একবারে করে দিচ্ছি, প্রতি কেজি চিনির মূল্য কত হবে? ওই টাকায় 80 টাকায় 4 কেজি বেশি পেতে x প্লাস 4 কেজি সমান টাকা। হ্যাঁ, তুমি এখানে না লিখতে পারলেও আমি একবার লিখে করলাম এটা, যে আগে x কেজি পেতো, পরে 4 কেজি বেশি হয়েছে, তাহলে কী হয়ে যাচ্ছে x প্লাস 4। আবার রিপিট করছি, আগে ছিল x কেজি, পরে নিয়েছে আরও 4 কেজি, হ্যাঁ 4 কেজি বেশি পাচ্ছে, তাহলে কী হয়ে যাচ্ছে x প্লাস 4। তাহলে x প্লাস 4টা কী করতে হবে? 80 টাকা দিয়ে ভাগ করতে হবে, তবেই তুমি পাবে প্রতি কেজি চিনির দাম কত। এখন হলো এটা, তাহলে আমরা শর্ত লিখতে পারি। তাহলে এটা থেকে এটা আগে ছিল 80/x টাকা 1 কেজি চিনির দাম, আর এখন হচ্ছে 80/x প্লাস 4 কেজি 1 কেজির দাম। তাহলে নিশ্চয়ই আগেরটা বেশি ছিল, পরেরটা কমেছে, সেই কমটা কত? 1 টাকা। তাহলে লিখতে পারি শর্ত অনুসারে, তাহলে 80x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু
1। ক্লিয়ার? তাহলে লসাগু কত? এক্স প্লাস 4 ইন্টু এক্স মিলে গেলে পর আছে এক্স প্লাস 4। তাহলে এক্স প্লাস 4টা 80-র সাথে গুণ, 80-র সাথে 80 এক্স, আর এখানে আছে 4×8 32, 320 মাইনাস এক্স প্লাস 4 কেটে গেল, পরে থাকছে এক্স। তাহলে কী হয়ে যাচ্ছে এখানে 80x ইকুয়াল টু 1। এখন দেখো 80x মাইনাস 80x কেটে যাচ্ছে, পরে থাকছে এখানে 320, এটা গুণ করলে হচ্ছে x² প্লাস 4x ইকুয়াল টু 1। তাহলে x² প্লাস 4x সমান 320। বজ্র গুণ করে দিচ্ছি আমি, নিচে 1 আছে। তাহলে অতএব x² প্লাস 4x মাইনাস 320 হচ্ছে সমীকরণ 41 দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তুমি লিখতে পারো, এটাই অ্যান্সার। সরি, এখানে ইকুয়াল টু 0। চলো দেখা হবে পরের ক্লাসে।